ফাটা, আমরা গুরুদেবের কাছে ছ্যাটা ভাঙা আশীর্বাদ নিইনি। গুরুদেব ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। বাবা তুমি আগে আশীর্বাদ নাও, আমি সেটা দেখে নেবো, তারপর তোমার দেখে দেখে আমিও নেব। গুরুদেব গুরুদেব গুরুদেব, আমি একটা ফোনের দোকান খুলছি গুরুদেব। তোমার আশীর্বাদ ছাড়া সবকিছুই অসম্পূর্ণ গুরুদেব। তুমি আমাদেরকে এমন আশীর্বাদ করো যেন আমাদের ফোন কিনে সবাই তোমারই পানু দেখে গুরুদেব। নে ফাটা, তুই একবার গুরুদেবকে বল। আমার যা বলা বলা হয়ে গেছে, তুমি এখন তাড়াতাড়ি দোকানে চলো। গুরুদেব যদি আমাদের দোকানে বিক্রি না হয়, তোমার পানু আর কোনোদিন কাউকে দেখতেও দেবো না, আর দেখবো না। একটা ভালো ফোন দেখাও দেখি। কি কোম্পানি নেবেন বলুন? আরে ভালো ভালো মডেলের ফোন আছে। দাদা, ও দাদা, অফার অফার, হাফ দামে মোবাইল। দাদা বলেন কি হাফ দামে মোবাইল? আরে হ্যাঁ হ্যাঁ, হাফ দামে মোবাইল, কি নেবেন বলুন? তাহলে দিন দেখে একটা ফোন। ফাটা, এইভাবে ব্যবসা করলে একটা কাস্টমার আমাদের দোকানে আসবেন না, আর উল্টে আমাদের বাড়ি ঘর সব বেচতে হবে তো। তুমি চিন্তা করো না, আমি ভেবে দেখছি কিছু একটা করতেই হবে। ও আর তো ভাবার দরকার কি আছে, ওর মেরে গাটা ভেঙে দিয়ে আসি চল। শান্তি ছেলে, তুই আমাদের ব্যবসা নষ্ট করবি। আজ আমি তোকে এমন মার মারবো, তুই এখান থেকে নিজেই ভাগবি। না, ভুল হয়ে গেছে ভাই, এমন আর করবো না। না 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 না, আমারই ভুল ভাই, আমারই ভুল। তুই অন্য জায়গায় চলে যা, অন্য কোথাও দোকান কর, এখানে তোর ব্যবসা চলবে না। হ্যাঁ তাই যাবো তাই যাবো। ভাই ভুল হয়ে গেছে, ভাই ভুল হয়ে গেছে। স্যার, ও স্যার। কি হলো কি? এমনিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় খুঁজবো, যাকে বলছে সেই বলছে চিনি না জানি না দেখিনি। হ্যাঁ সে তো ঠিকই, খুঁজে খুঁজে আলা পড়ে গেলাম, কিন্তু স্যার আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে, করবেন? আচ্ছা বলো, কি বলো, তাড়াতাড়ি বলো, আর মাথা খেও না। তাহলে বলবো না। আহা রাখবো না, বলো। বলছি কি স্যার, এই রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে, যাকে তাকে ধরে। না না, ওটা করলে হবে না, যাকে তাকে ধরে ওই দুটো চোর সাজালে হবে। আরে স্যার আমি সেটা বলিনি, রাস্তা দিয়ে যেই যাবে গাড়ি বা কিছু নিয়ে তাদেরকে ধরে ফাইন করলে কেমন হয় স্যার? তুমি একদম ঠিকই বলেছো, কিছু আমাদের পয়সা হয়ে যাবে। স্যার আমাদের পথ আটকালেন যে, কিছু বলবেন নাকি স্যার? বলবো মানে ফাইন দে। কি হলো, কথাটা কানে গেল না? স্যার আমরা তো হেঁটে হেঁটে আসছি, আমরা আবার কিসের ফাইন দেবো স্যার? আচ্ছা তাইলে আমাকে আইন শেখাইছিস? আরে স্যার না না না, আমি আপনাকে শেখাবো কেন, আমি শুধু জিজ্ঞেস করছি আমাকে কি কারণে ফাইন করছেন। সে যে গুজে চোরের মতো কোথায় চললে? আপনি কি বলছেন স্যার? ভালো জামা কাপড় পরলেও কি চোর হয় নাকি? আমাদের ছেড়ে দিন, আমরা অনেক বড় ব্যবসাদার, আমরা দোকানে চললাম। এই তুই থাম, না থানায় লিখে ভর দেবো। আর তুই বের কর 20,000 টাকা ফাইন। কিন্তু স্যার আমাকে একবার বলুন, আমাকে ফাইনটা কেন করছেন? আমার কাছে যে না গাড়ি না সাইকেল না মোটরসাইকেল, আমি হেঁটে হেঁটে আসছি। তাহলে শোন কেন তোকে ফাইন করছে। এটা হলো যাওয়ার রাস্তা আর ওইটা আসার রাস্তা, তাহলে তোরা যাওয়ার রাস্তায় আসছিস কেন? ফাইন দে। স্যার ও স্যার, আমি একটা কথা বলছি শুনুন। আমরা তো আসছি না, আমরা দোকান যাচ্ছি, তাহলে আপনার কথা মতো আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। তাহলে এবার যাওয়ার রাস্তা দিয়ে আমরা দোকান যাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা তোরা চলে যা। হাটা, আমরা ওকে যা দিয়েছি, আশা করি এখানে দোকান খুলতে কোনোদিন আসবে না। খেয়ে দেওয়া হয়েছে একবার ছাতা ভাঙা। এই যে ভাই। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কি কোম্পানির ফোন লাগবে বলুন। হ্যাঁ আমি ফোন তো নেবো, কিন্তু আমার বউর আসার কথা ছিল, বউ তো এখন এলো না। তাহলে চলে আসবে হয়তো, আপনি তাহলে একটু অপেক্ষাই করুন। আচ্ছা আপনি এখানে আসার কথা বলেছেন তো, আবার অন্য দোকানে চলে যাবে না তো? না না, এখানেই আসবে, আমি এই ঠিকানাই বলেছি। আপনার বউ তো এখন এলো না, আমি আপনাকে ফোন দেখাবো? আরে না না, আমার কথা বউ শুনলে হয়, তার পছন্দই আমার পছন্দ। আরে দাদা আপনারাও না বউগুলোকে এত মাথায় তুলে রাখেন।
আরে বৌদি, এত দেরি করলে হয়? সারা দিনই তো বাড়িতে থাকেন, একটু তাড়াতাড়ি কাজ গুজে আসতে পারেন না? দাদা কখন থেকে অপেক্ষা করছে আপনার। দাদা কে কার কথা কি বলছো কিছু বুঝলাম না তো। সব জায়গাতে এমন করতে নেই, মেয়ে ছেলেদের সেজে গুজার হয় না। দাদা কখন থেকে আপনার অপেক্ষা করছে। এই তুমি কি বলছো বলো, তুমি কিছু বুঝতে পারছি না। আমি তো একটা ফোন কিনতে এসেছিলাম, আর আমি ফোন কিনবো না তোমার কাছে, আমার মুড নষ্ট হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। আরে বৌদি, ভুল হয়ে গেছে, তুই তোর ফোন পিছনে গুঁজে রাখ। কাউকে কিছু বলার আগে একবার জিজ্ঞেস তো করে নেবে যে ওটা আমার বউ কিনা। তার আগে তুমি বলো, তুমি কি বলতে পারলে না? আমি যখন বলছিলাম তোমার বউ এটা সেটা বলছি, তখন বললে না গেল তো একটা কাস্টমার চলে। তুমি আর চিন্তা করো না, ইনিও তো ফোন নেবে, অত চিন্তা করো না, রাত থেকে পিছন মেয়ে দেবো নে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসতে বল, শুনে ফেলবে। 10-এর দামটা 100 করে দেবো। দাদা কিছু বলছেন? আরে না না না, ভাবছি কোন ফোনটা আপনাকে দেবো, নতুন মডেল এসেছে সেটাই দেবো আপনাকে। ওই তো আমার বউ এসে গেছে। তাহলে বৌদি বলুন কোন কোম্পানির ফোন দেখাবো? সব থেকে দামি ফোন দেখাও। তাহলে আইফোন দেখাই? সে তুমি যা দেখাবে দেখাও, যেন অনেক দামি হয়। আরে হ্যাঁ হ্যাঁ, পয়সা তো দাদা দেবে নাকি? কাজ করে করে আমার সাটা ফেটে যায় আর ফোন নেবে বলছে আইফোন। আরে কাকু, কাকিমাটা রোজ ফোন নেবে না, একটাই ফোন নেবে, দিন না একটু ভালো দামি দেখে। শোনো, তুমি এত রোজগার কার জন্য করছো? আমার জন্য, ছেলের জন্যই তো নাকি? হ্যাঁ তা তো তোমাদের জন্যই করছি। তাহলে 1 লাখ হোক 5 লাখ হোক, যেমন বলবো ফোন কিনে দাও। বৌদি, তুমি 1 লাখ টাকা দামের ফোন নেবে? অত চমকে যাওয়ার কি আছে, তুমি আরো দামের ফোন দেখাও। বৌদি, এই 3টে মডেল বের করেছি আমাদের দোকানে, সব থেকে বেশি দামি, 3টে 1.5 লাখ করে দাম। কিন্তু কথা হলো, বাবুকে এই ফোন পছন্দ করবে? আরে দাদা, বাবুটাকে? বাবু আমার ছেলে। আরে পছন্দ করবে না মানে? মা বাবা যেমন দেবে সেটাই ছেলে পছন্দ করবে। আরে না না দাদা, এখনকার ছেলে পিলে না আর বোঝে না গো, ভালোবাসাটা বুঝছে কই। তুমি একটা কাজ করো, 3টে ফোন বাড়ি নিয়ে গিয়ে ছেলেকে দেখাও, যেটা পছন্দ হবে সেটাই নেবো। কি হলো, নাও ফোনগুলো নিয়ে যাও। আরে না না না, আমি অত বোকা নই যে বাড়ি নিয়ে যাবে ফোন নিয়ে আসবে না। আরে দাদা তুমিও তেমন, ফোনগুলো নিয়ে তো আমি যাব, আমার বউকে রেখে যাব। আমার বউ তো থাকছে, আমি ছেলেকে ফোনগুলো দেখিয়ে আমি চলে আসবো। আর যদি না দেন পাশের দোকান থেকে নিয়ে নেবো। ওরা তো আবার পয়সাও চায় না, যখন মন হয় গিয়ে দিয়ে দিই। অত আপনার ভয় নেই, আমার বউ তো থাকছে। আরে মোবাইল তো কিনবেই, বাড়ি থেকে পয়সা নিয়ে আসবে, বউকে রেখে যাচ্ছে, সেই তালের বউর সাথে লাইনও করে নেবো। বাবা, এদের ফোন দেওয়ার দরকার নেই, যখন পয়সা নিয়ে আসবে তখনই ফোন দেবো। আরে তুই থামবি, দোকানটা আমার না তোর? তাহলে থাকলে তোমার এর ব্যাগটা, আমি চলে যাচ্ছি। এই নিন 3টে ফোন নিয়ে যান, আপনার ছেলেকে দেখিয়ে পয়সা নিয়ে আসুন। আচ্ছা বৌদি, একে একে 10 কাপ চা তো তুমি খেয়ে ফেললে, কই তোমার স্বামী তো এখনো আসলো না? কি হলো বৌদি, তুমি চুপ করে আছো? আমার স্বামী কি করে আসবে, সে তো কোনো হাসপাতালে ভর্তি। আরে বৌদি কি মজা করছো তুমি, তোমার বর তো এখনই আমার কাছ থেকে 3টে ফোন নিয়ে গেল। এ তো মাত্র সবে 1 ঘন্টা হবে গিয়েছে, আর তুমি বলছো হাসপাতালে ভর্তি? আমার স্বামী হাসপাতালে ভর্তি আছে, খুব তার শরীর খারাপ। আর যে গেল সে তো আমার স্বামী নয়। এ তুমি কি বলছো, আমি মরে যাবো, ওটা তোমার স্বামী নয় মানে? তাহলে ওটা কে? আমার স্বামী খুব অসুস্থ, তাই আমি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছিলাম, তারপর ওনার সাথে দেখা হলো, ও ডিরেক্টর। আমি ওনার পায়ে হাতে ধরলাম, বললাম আপনার সিনেমায় আমায় একটা সুযোগ করে দিন, তখন উনি বললো তাহলে তুমি আমার বোর অভিনয় করে দেখাও, কইতে পারলে তুমি আমার সিনেমায় সুযোগ করে দেবো। ব্যাস, তারপর তোমার দোকানে এসে অভিনয় করলাম যেমন বলেছিল। আমি তো ভাবলাম তুমি সবই জানো। তাহলে তুমি ডিরেক্টরের নাম্বার, কোথায় বাড়ি, সেই জায়গা তো চেনো? না না না, আমি চিনবো কি করে, রাস্তায় দেখা হয়েছিল। আরে ও ভাই, আরে দোকানদার এরকম দোকানগুলোকে শুয়ে থাকে নাকি? আরে এ তো সেই ছেলেটা। ভাই শুয়ে আছিস না ভাই, ওঠ। কিরে দোকান খুলি ঘুমিয়ে গেছিস, মালটাল খেয়েছিস নাকি? আরে স্যার, আপনারা এসেছেন, আমি তো আপনাদের কাছেই যেতাম। তার আগে দেখ তো এই দুজনকে চিনিস কিনা।
আরে স্যার এ তো ডিরেক্টর। আর এই বউটার কাছে কাজের জন্য গিয়েছিল, আমার ফোন চুরি করে পালিয়েছে স্যার। বেচারা এই বউটার স্বামী হাসপাতালে ভর্তি আছে, তাকেও কিছু টাকা দেয়নি। ওপর থেকে নিচে পুরো পুলিশের মাথা খারাপ করে রেখে দিয়েছে এই দুজনে, এই দুজন স্বামী স্ত্রী। কিন্তু স্যার ওই বউটা যে বললো ডিরেক্টর এর কাছে কাজ চেয়ে এসেছিল। তোর মতো বোকা তোর কেউ নেই। ওর স্বামী তো আগেই চলে গিয়েছিল, এবার ওকে যে যেতে হবে সেই জন্য তোকে ঢপ মেরে চলে গিয়েছে। স্যার আমার 4.5 লাখ টাকার ফোন নিয়ে চলে গেছে স্যার, আমাকে বাঁচান। যেমন তোর বুদ্ধি ঠিক তেমনই হয়েছে।